ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। ইন্দ্রাণী লাইফস্টাইল চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে যদিও বা আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি। কী রেসিপি? ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন। যদিও বা রেসিপিটি আমার বড়মশাইয়ের আবদারে করা। রান্নাটা করতে আমি আগাগোড়াই ভালোবাসি, চেষ্টা করি সমস্ত রান্নাই মন থেকে করতে, যাতে রান্নাটা ভালো হয়। চলুন তাহলে দেখে আসি যে কি রেসিপি আমি আজকে বানাবো। চলে এসেছি সমস্ত কিছু রেডি করে নিয়ে রান্নাঘরে। বুঝতে পারছেন কি বানাবো? হ্যাঁ, হয়তো একটু আইডিয়া করতে পারছেন, বানাবো আজকে মটন বিরিয়ানি। তার জন্য এই যে মটনটা, এটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি অনেক আগেই। এদিকে চালটা ভিজিয়ে রেখেছি, আর কিছু পরিমাণে আলু, তেজপাতা, গোটা গরম মশলা, মিঠা আতর, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা বিরিয়ানি মশলা, কিছুটা পরিমাণে পেঁয়াজ, বেরেস্তা করব বলে ঘি, এটা বিরিয়ানি সেন্ট, গোলাপ জল, আর ওটা হচ্ছে কেওড়া জল, আর কিছুটা টমেটো নিয়ে নিয়েছি পরিমাণ মতো। সমস্ত কিছু রেডি। চলুন ওদিকে আমি চালটা সিদ্ধ করার জন্য সসপ্যানে কিছুটা গরম জল বসিয়ে দিয়ে এসেছিলাম। জলটা গরম হয়ে গেছে, তাই চালটা দিয়ে দিচ্ছি। চাল হিসেবে জলটা একটু বেশি দিয়ে দিয়েছিলাম, তাই একটু জলটা তুলে রাখলাম। এদিকে চালটা আমি পুরোটাই দিয়ে দিয়েছি। চলুন, চালটা তো দিয়ে দিয়েছি, এবার গোটা গরম মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দেওয়া যাক। এই যে গোটা গরম মশলা যত রকমের হয়, প্রায় সব রকমের এর মধ্যে আছে, তাই সেগুলোকে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। দেখুন প্রায় সবটা দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার একটু নুন দিয়ে দেব, যাতে চালটা ফুটতেও একটু তাড়াতাড়ি হয় আর ভাতটার মধ্যে একটু নুন ঢোকে। এদিকে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, বেরেস্তা ভাজবো বলে। পরিমাণ মতো তেল দিয়েছি, তেলটা গরম যেতে হবে। পেঁয়াজগুলো ঢেলে চাপিয়ে দিয়ে, না হলে পেঁয়াজ বেশি পুড়ে গেলে বেরেস্তা ভালো লাগবে না। বিরিয়ানি খাওয়ার সময় মুখে একটা তেতো তেতো ভাব লাগবে, তার জন্য মাঝে মাঝে একটু নাড়িয়ে দেখতে হবে। এদিকে দেখুন চালে প্রায় বলক চলে এসছে, চালটা প্রায় অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে। আর একটু ফুটিয়ে চালটা এবার নামিয়ে নেওয়ার পালা। এদিকে আমার চালটা ফুটে গেছে, এই অবস্থায় চালটা আমি নামিয়ে নেব, কারণ এখন যদি না নামাই বেশি গলে গেলে সেটা আবার ভালো লাগবে না। দমে দেওয়ার সময় বেশি আরও গলে যাবে, তাতে বিরিয়ানিটা খেতে একদমই ভালো লাগবে না। চালটা একটু ঝরঝরে, বেশ ভালোই হয়েছে। এদিকে দেখুন আমি বেরেস্তাটা প্রায় ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেওয়ার পালা। বেশি ভাজা হয়ে গেলে সেটা খাওয়ার সময় ভালো লাগবে না, মুখে পড়লে তেতো তেতো ভাব লাগবে। এই জন্য চেষ্টা করবেন যে এরকম লালচে হওয়ার সময় নামিয়ে নেবেন, ঠান্ডা হয়ে গেলে আর একটু বেশি লাল হয়ে যাবে। এদিকে রেডি হয়ে গেছে, এই যে প্লেটে নামিয়ে নিয়েছি। দেখুন তো কেমন লাগছে। ঠিক এই অবস্থায় নামাবেন, তাহলে বিরিয়ানিতে দিলে খেতে ভালো লাগবে, তিতো ভাবটা হবে না। এদিকে বেরেস্তা ভেজেছিলাম যেই তেলে, তাতে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। মাংসটাকে ঢেলে দেবো এর মধ্যে। আমি সকালবেলায় খাসির মাংসটাকে কি করেছিলাম, একটু মশলা আর টক দই দিয়ে মাখিয়ে ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম সকালেই। সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তবে আপনারা যতক্ষণ রাখবেন ততক্ষণ সেই মাংসটা খেতে ভালো লাগবে, যতক্ষণ বেশি ম্যারিনেশন হবে। এবার মাংসটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পালা। যত বেশি করে মাংসটা কষাবেন তত খাবারে টেস্ট আসবে। মাংসটা কষিয়ে নিয়েছি, এবার একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ দমে দেব। তাহলে কি হবে, মাংসটার উপর থেকে একটু তেল ছাড়বে আর মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। মাংসটা প্রায় অনেকক্ষণ ধরেই আমি কষিয়ে নিয়েছি। এবার অল্প একটু হলুদ দিয়ে দেব, একটু হলুদ কম লাগছিল তাই। এরপরে একটু টমেটো অ্যাড করে দেব, আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না দিলে বেশ ভালো একটা কালার আসবে না, তাই অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আমি দিয়েছিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম যে মাংসতে একটা ভালো সুন্দর রং আসবে সেই জন্য। এরপরে প্রায় কষানো হয়ে গেছে। ওই যে গোটা গরম মশলাটা চাল সিদ্ধ হওয়ার সময় দিয়েছিলাম, ঠিক কিছুটা আমি রেখে দিয়েছিলাম, ওটাকে আমি শিলনোড়ায় বেটে নিয়েছি মাংসের মধ্যে দিয়ে দেবো বলে। দেখুন মাংসতে আমি দিয়ে দিয়েছি একটা বাটির মাংসটা আমি প্রেশার কুকারে দেবো সিটি দেওয়ার জন্য। বিরিয়ানি সেই মাংস তো প্রেশার কুকারে না দিলে ঠিক হয় না। মিঠা আতর, কেওড়া জল সব কিছু একটু মিশিয়ে আগের থেকে রেডি করে রাখবো, যাতে বিরিয়ানি দেওয়ার সময় আমার অসুবিধা না হয়, আলাদা আলাদা করে দিতে না হয়। একবারে মিশিয়ে নেবেন, সেটাই ভালো হবে। এদিকে আমি সব কিছু অল্প অল্প পরিমাণে মিশিয়ে নিচ্ছি। যে যেইভাবে মাংস এবং চাল নেবেন, যতটুকু বিরিয়ানি রান্না করবেন সেই পরিমাণে এগুলো মিশিয়ে নেবেন। বেশি পরিমাণ পড়ে গেলে বেশি একটা উগ্র গন্ধ বলবে, সেটা ভালো লাগবে না খেতে। ওই জন্য অল্প পরিমাণে দেবেন, সেটা ভালো লাগবে খেতে।
এদিকে আমি ওই দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে মিশিয়ে দিলাম। এদিকে বিরিয়ানি দমে দেবো বলে আমি তেজপাতাটা হাঁড়ির মধ্যে একটু সাজিয়ে নিচ্ছি। হাঁড়িতে আমি আগে থেকে একটু ঘি মাখিয়ে রেখেছিলাম, তার উপরে আমি দিয়ে দিয়েছি তেজপাতা। এদিকে দেখুন এই যে রাইসটা ছিল ওটার মধ্যে আমি একটু ঘি মাখিয়ে নিচ্ছি। এইভাবে আগের থেকে ঘি মাখালে বেশ ভালো হয় জানেন, তাহলে ভাতের সমস্ত জায়গাটাই একটু ঘিটা পৌঁছে যায়। ওপর থেকে ঢেলে দিলে সমস্ত কিছুটা নিচেই পড়ে যায় ঘিটা। আমি একটু মাংসের ঝোল, তেজপাতা, বিরিয়ানির আলুগুলো বেশি একটা গলে গেছে বলে আমি আগের থেকে তুলে রাখলাম। ঝোলটা দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো রাইসটা, ভালো করে ছড়িয়ে দেবো, একদম সমান করে দেবেন যাতে সেটা ভালো হয়। তারপরে তার উপর দিয়ে দেবো অল্প একটু মাংস, অল্প অল্প করেই দেবো, কারণ 3 বার দেবো তো, সেই হিসাবে পরিমাণ মতন আপনারা দিয়ে নেবেন। এদিকে 2টো করে আলু দিয়ে দিচ্ছি। 2 জন খাবো বলে খুব বেশি একটা আলু দিইনি, মানে আলুটা আমরা কেউ সেইভাবে পছন্দ করি না বিরিয়ানি বলে, তাই অল্প করে একটু আলু দিলাম, একদম না দিলে নয়। তাই উপর দিয়ে দেখুন এই যে বেরেস্তা আর এই যে বলেছিলাম না সব কিছু মিশিয়ে রেখেছি, ওগুলোকে একটু দিয়ে দিলাম, মানে কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর, বিরিয়ানি যে সেন্ট থাকে সেটা দুধের মধ্যে একটু কেশর মেশানো জলের মধ্যে একবারে আমি মিশিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার যেইভাবে আমি দিচ্ছি এইভাবে 3টে 4টে যে যেরকম সুবিধা সেইভাবে দিয়ে লেয়ার দিয়ে দেবেন, তাহলে বিরিয়ানিটা ভালো হবে। অনেকে একটা লেয়ারেই করে, যার যেটা সুবিধা সেইভাবে আপনারা করে নেবেন। এই দেখুন আমার এই যে লেয়ারটা দিচ্ছি দেখুন, এটা আমার 2nd বার লেয়ার চলছে। এর উপরে আরেকবার দিয়ে তারপরে এটাকে আমি দমে বসিয়ে দেব। দেখুন প্রথমবার যেভাবে দিয়েছেন তৃতীয়বার ঠিক সেইভাবে দেবেন। আমি যেইভাবে দিয়ে নিচ্ছি একটু মন দিয়ে দেখবেন, তাহলে কোনো অসুবিধা নেই। যারা প্রথমবার বিরিয়ানি করতে একটু ভয় পায় তাদেরও বুঝতে সুবিধা হবে। যদিও বা আমিও একটু ভয় পেয়েছিলাম, এটা আমার 2nd বার, তবু আমিও একটু ভয়ে ভয়ে করছি। দেখি, চেষ্টার তো কোনো ব্যতিক্রম নেই, আশা করি খেতে ভালোই হবে। এই যে আরেকবার লেয়ারটা দিয়ে নিচ্ছি, তারপরে বসিয়ে দেবো দমে। এদিকে প্রায় সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে, মানে বিরিয়ানি পুরো সেট, লেয়ার ঠেয়ার দিয়ে কমপ্লিট। এদিকে চলছে আটা মাখা, কারণ জানেন হাঁড়ির এই সাইড দিয়ে অনেকটা বিরিয়ানির যে গন্ধ সেটা বেরিয়ে যায়, ওই জন্য সবাই এই আটা দিয়ে প্রলেপ দেয়। সেটাই দিয়ে নিচ্ছি যাতে গন্ধটা না বেরিয়ে যায়। বিরিয়ানিটা দমে বসাবো, এই জন্য এইভাবে দেবেন, দেখবেন সেটা ভালো হবে। এই যে এবার বসিয়ে দিয়েছি গ্যাসে, কিছুক্ষণ আধা ঘন্টা মতো একটুখানি দমে বসিয়ে দিই। চলুন তারপরে ফিরে আসছি আপনাদের সঙ্গে। এই দেখুন এদিকে প্রায় আধা ঘন্টা আমি দমে বসিয়ে রেখেছিলাম বিরিয়ানিটি, এইদিকে রেডি হয়ে গেছে। জানি না খেতে কেমন হবে, তবে দেখে তো মোটামুটি ভালোই লাগছে। গরম গরম ধোয়াটা বিরিয়ানি কার না ভালো লাগে বলুন। তবে দেখুন গন্ধে তো প্রায় পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। আপনারা তো কেউ খেতে পারবেন না, তাই বলছি আমার মতো করে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি বেশ ভালোই হবে। বিরিয়ানি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার